renal blood supply 325 পেজ দেখো টোটাল কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5000 ml পার মিনিট 5000 ml এর মধ্যে কিডনিতে কতটুকু ব্লাড ফ্লো হয় জানো 1100 ml পার 1100 ml per minute আচ্ছা তার মানে কত পার্সেন্ট প্রায় 22%। হ্যাঁ এটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো কি টোটাল ভলিউম অফ ব্লাডের যতটুকু কিডনি দিয়ে পার মিনিটে পাস করে সেটাই হচ্ছে রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো তো রেনাল ব্লাড ফ্লো এটা তোমাকে এই ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে রেনাল ব্লাড ফ্লো কত, মানে ইট ইজ দ্য টোটাল ভলিউম অফ ব্লাড পাসিং থ্রু বোথ কিডনিস পার মিনিট। আর এটা হলো 70 কেজি অ্যাডাল্টে 1100 ml পার মিনিট, about 22% of cardiac output. হ্যাঁ এই 1100 ml এর মধ্যে 1100 ব্লাড কিডনি দিয়ে পাস করতেছে। এর মধ্যে আবার তোমার প্লাজমা আর হিমাটোক্রিট। হিমাটোক্রিট মানে কি বলতো? ব্লাড সেল গুলা না? জি ম্যাডাম। আরবিসি মানে কর্পাসেল গুলো আর কি। তো তোমার হিমাটোক্রিট হচ্ছে 45% আর প্লাজমা হলো 55%। হ্যাঁ 55% মানে 1100 ml এর 55% হলো 650 ml। তাহলে রেনাল প্লাজমা ফ্লো হলো 650 ml পার মিনিট। রেনাল প্লাজমা ফ্লোটা কি? ইট ইজ দ্য টোটাল ভলিউম অফ ব্লাড প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনিস পার মিনিট। এটা হলো 650 ml পার মিনিট। 55% of total renal blood flow. আর renal blood flow হলো 1100 ml per minute, 22% of cardiac output. হ্যাঁ renal plasma flow হলো it is the volume of plasma passing through both kidneys per minute. আর এটা হলো 650 ml per minute. 55% of renal blood flow. আচ্ছা তাহলে কিডনির ব্লাড সাপ্লাইটা পড়বো আমরা। পেজ তো বের করছো না, রেনাল ব্লাড সাপ্লাই। কিডনির কোন আর্টারি কিডনিকে সাপ্লাই দেয়? রেনাল আর্টারি। রেনাল আর্টারিটা ডাইরেক্ট ব্রাঞ্চ হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টার। রেনাল আর্টারি কিডনির ভিতর গিয়ে এটা কি হয়, প্রথমে সেগমেন্টাল আর্টারি হলো কয়েকটা, রেনাল আর্টারি ডিভিশন হয়ে সেগমেন্টাল আর্টারি হলো। রেনাল আর্টারি যখন কিডনিতে ঢুকে যায় তখন এটার নাম হয় সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টাল আর্টারি আবার এরপর কতগুলো ছোট ছোট ব্রাঞ্চ দিবে। সেগমেন্টাল আর্টারির ব্রাঞ্চগুলোর নাম হলো ইন্টারলোবার আর্টারি। প্রথমে রেনাল আর্টারি, তারপর দেখো ওই তিনটা সেগমেন্টাল আর্টারি, তিনটা চারটা মানে কয়েকটা থাকতে পারে সেগমেন্টাল আর্টারি। প্রতিটা সেগমেন্টাল আর্টারি আবার ডিভাইড হয় কি হয়, ইন্টারলোবার আর্টারি। ইন্টারলোবার আর্টারি আবার ডিভিশন হয়ে দেখো এই যে আর্কুয়েট আর্টারি হয়, একটু বাঁকা করে আছে। রেনাল পিরামিডের বেজের দিকে আছে, বেজের দিকে গিয়ে এটার নাম হলো আর্কুয়েট আর্টারি। তাহলে কি রেনাল আর্টারি, এরপর হলো সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবার আর্টারি, ইন্টারলোবার আর্টারি, এরপর আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারির প্যারালালি দেখো কিছু ছোট 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 আর্টারি গেল, এটা হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি। ঠিক আছে, ইন্টারলোবিউলার আর্টারি। আচ্ছা ইন্টারলোবিউলার আর্টারির পর প্রতিটা নেফ্রনে কি হয়, নেফ্রনের আগে এটা কি এফারেন্ট আর্টেরিওল। এফারেন্ট আর্টারিওল, তাহলে এফারেন্ট আর্টারিওল ব্রাঞ্চ কার? ইন্টারলোবিউলার আর্টারির ব্রাঞ্চ। বুঝতে পারছো? ব্রাঞ্চ অফ ইন্টারলোবিউলার আর্টারি। এফারেন্ট আর্টারিওল ব্রাঞ্চ অফ ইন্টারলোবিউলার আর্টারি। এফারেন্ট আর্টারিওল পরে কি হলো? গ্লোমেরুলাস, গ্লোমেরুলার ক্যাপিলারি। গ্লোমেরুলাসে গিয়া
গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে এরপর কি ইফারেন্ট আর্টারিওল এরপর কি হবে পেরিটিউবুলার ইফারেন্ট আর্টারিওলের পর পেরিটিউবুলার ক্যাপিলারিস পেরিটিউবুলার ক্যাপিলারিস থেকে এরপর ভেইনিউল শুরু হয়ে যাবে পেরিটিউবুলার ভেনিউল তারপর ইন্টারলোবিউলার ভেনিউল মানে এটা এখন ওই যে আর্টারি গুলোর মতো হ্যাঁ ইন্টারলোবিউলার ভেনিউল হবে এরপর ইন্টারলোবিউলার পর কি আর্কুইট ভেন এরপর ইন্টারলোবার ভেন এরপর হলো ইন্টারলোবিউলার ভেন কোথায় ড্রেন করবে রেনাল না ইন্টারলোবার ভেন তাই না ইন্টারলোবার ভেন জি ম্যাডাম লোবার ভেনের পর কি সেগমেন্টাল ভেন তারপর হচ্ছে রেনাল ভেন কোথায় ড্রেন করবে ইনফিরিয়র ভেনা কেভা তাহলে এই রেনাল ব্লাড সাপ্লাই পুরোটা পারতে হবে অ্যানাটমিতে তো পারতেই হবে ফিজিওলজি তো ছবিটা দেখবা আর শিখবা আর এখানে কিছু পিকুলিয়ারিটিস আছে কি কিডনির ব্লাড সাপ্লাই আর এখানে ক্যাপিলারি গুলো কি অন্যান্য ক্যাপিলারি আর্টারিতে শুরু হবে ভেইনে শেষ হয় আর এখানে কি দুইটাই হ্যাঁ আর রেনাল আর্টারিটা কি ডাইরেক্ট ব্রাঞ্চ কার অ্যাবডোমিনাল অ্যাওর্টার এই জন্য এখানে কি অনেক বেশি ব্লাড ফ্লো হয় ঠিক আছে পেরিটিউবুলার ভেনিউল তারপর কি ইন্টার লোবিউলার ভেইন আর্কুয়েট ভেইন ইন্টারলোবার ভেইন তাই না তারপর সেগমেন্টাল ভেইন তারপর হচ্ছে গিয়ে রেনাল ভেইন তারপর হচ্ছে গিয়ে ইনফেরিয়র ভেনা কাভা আচ্ছা এরপর আমাদের জন্য রিটেন কোশ্চেন যেটা থাকবে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অথবা পিকুলিয়ারিটিস অফ রেনাল সার্কুলেশন এর মধ্যে আছে দেখো these are highest blood flowing organ কেন renal arteries arise directly from abdominal aorta so the high pressure in the aorta facilitate the blood flow to the kidney blood flow কত আমরা পড়লাম 1100 ml per minute about 22% of total cardiac output আর টিস্যু পারফিউশনের মধ্যে 400 ml per minute per 100 গ্রাম আর এটার সুবিধা কি High blood flow supply the kidney with nutrients and remove waste products. High blood flow জন্য কিডনিতে অনেক বেশি নিউট্রিয়েন্টস সাপ্লাই হবে আর waste products বেশি রিমুভ করতে পারবে। আর renal circulation is unique in having two set of capillaries. একটা হচ্ছে glomerular capillary আর একটা হলো peritubular capillary. Glomerular capillary hydrostatic প্রেসারটা বেশি থাকে 60 millimeter of mercury. আর পেরিটিউবুলার ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকবে 13 মিলিমিটার অফ মার্কারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কি বলো তো হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হলো pressure exerted by the flow of blood on the capillary walls হ্যাঁ মানে যে কোনো জায়গায় একটা ফ্লুইড একটা যে প্রেসারটা ক্রিয়েট করবে আর কি যেমন ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডটা কি একটা প্রেসার দিচ্ছে সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার হবে গ্লোমেরুলার ক্যাপিলারি হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের সুবিধা কি এখান থেকে কি হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার হলে ফিল্ট্রেশন হবে হ্যাঁ আর লো হাইড্রোস্ট্যাটিক প্রেসার হলে রিঅ্যাবজর্পশন হবে মানে বাইরে থেকে ও রিঅ্যাবজর্ব করে নেবে লো হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ক্যাপিলারি গুলা আর হাই ক্যাপিলারি গুলা কি করবে এটা ফিল্ট্রেশন করবে তাহলে হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকার সুবিধা হলো কজেস র্যাপিড ফ্লুইড ফিল্ট্রেশন আর লোয়ার হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকার সুবিধা হলো পারমিট র্যাপিড ফ্লুইড রিঅ্যাবজর্পশন তাহলে এগুলা বলতে হবে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আর এগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর সুবিধাগুলা আর রেনাল ব্লাড ফ্লো মানে পুরো কিডনিতে ব্লাড ফ্লোটা কিন্তু সেম না কর্টেক্সে ব্লাড ফ্লো বেশি হবে মেডুলাতে কম থাকবে কর্টেক্সে হচ্ছে 98 to 99% আর মেডুলাতে 1 to 2% কর্টেক্সে হাই ব্লাড ফ্লো থাকার সুবিধা কি কর্টেক্সে কি হয় ফিল্ট্রেশন হয় আর মেডুলাতে কি হয়
কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন আর কি Concentrated ওয়াশ formation. প্রোডাক্টস গুলা রিমুভ করে দেয়। আর রেনাল সার্কুলেশনের আরেকটা ক্রাইটেরিয়া হলো অটো রেগুলেশন, জি মানে ম্যাডাম। কখনো ব্লাড প্রেশার বেড়ে গেলে অটো রেগুলেশন ক্যাপাসিটি আছে কিডনির। তো এটা কি, এই ক্যাপাসিটিটা কি কখনো যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায় তাহলে এটা নিজে নিজে ইফারেন্ট অ্যাফারেন্ট আর্টেরিওলের কনস্ট্রিকশন রিল্যাক্সেশনের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে নরমাল লেভেলে আনতে পারে। কিভাবে? এটা কি অটো রেগুলেশন? ইট ইজ দ্য intrinsic capacity of kidney to maintain its renal blood flow and GFR relatively constant despite marked changes in systemic arterial pressure, যেমন হচ্ছে 80 থেকে 170 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত। আর অটো রেগুলেশনের শুধুটা কি? ইট মেইনটেইনস রিলেটিভলি কনস্ট্যান্ট রেনাল ব্লাড ফ্লো এন্ড রেনাল প্লাজমা ফ্লো এন্ড জিএফআর। আর কি আছে কি এটাতে? কি আছে? প্রেজেন্স অফ ভাসা রেক্টা। ভাসা রেক্টা কি করে? ভেলোসিটি অফ ব্লাড ফ্লো ইজ ভাসা রেক্টা। ভাসা রেক্টার ব্লাড ফ্লোটা কিন্তু স্লো থাকবে। মেডুলাতে ব্লাড ফ্লো স্লো না? মেডুলারি ডিরেকশন অফ ব্লাড ফ্লো থাকবে কিন্তু অ্যান্টি প্যারালাল। ভাসা রেক্টা কিসে হেল্প করবে? হেল্পস টু ক্রিয়েট এন্ড প্রিজার্ভ মেডুলারি হাইপারঅসমোলারিটি। ভাসা রেক্টা থাকা কি? এটা ক্রিয়েট প্রিজার্ভ মেডুলারি হাইপারঅসমোলারিটি। তাহলে কি এখান থেকে কিডনি ব্লাড সাপ্লাইটা আর হচ্ছে পিকুলিয়ারিটিস অফ রেনাল সার্কুলেশন। পিকুলিয়ারিটিস অফ রেনাল সার্কুলেশন উইথ ফাংশনাল ইম্পর্টেন্স, এটা হচ্ছে রিটেনের কোশ্চেন। ভাসার একটা মেডুলারি হাইপার অসমোলারিটি মেনটেন করবে, যে কারণে হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিনটা যে কনসেন্ট্রেটেড হবে, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনে হেল্প করবে। ঠিক আছে? এরপর দেখো আরেকটা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এটা শর্ট নোট আছে। Juxtaglomerular apparatusটা কি? Ma'am, it is a specialized region of the nephron responsible for production and secretion of the hormone renin involved in renin-angiotensin system. Also, it juxtaglomerular apparatus কি কি নিয়ে হবে বলো? Ma'am, তিনটা জিনিস নিয়ে ফর্মেশন হচ্ছে renin secreting juxtaglomerular cells, luminal NaCl sensing macula densa cells. ওরে আল্লাহ, এত কঠিন কথা কোথা থেকে বললা? আচ্ছা শুনো, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এটা হচ্ছে তিনটা জিনিস নিয়ে হবে। একটা হলো জাক্সটাগ্লোমেরুলার সেল, ম্যাকুলা ডেন্সা আর হলো লেসিস সেল। এই তিনটা সেল একসাথে হবে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো কোথায় থাকবে? এগুলো হচ্ছে অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওলার ওয়ালে থাকবে। এখান থেকে হচ্ছে এই সেলগুলা কি করবে? যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন রিলিজ হবে। রেনিনটা তখন ব্লাড প্রেশার নরমাল লেভেলে আনতে হেল্প করবে। এরপর হচ্ছে ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা গুলা কি? স্পেশালাইজড গ্রুপ অফ এপিথেলিয়াল সেল। এটা কোথায় থাকে? কনভলিউটেড টিউবুল, যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ওয়ালে থাকবে ম্যাকুলা ডেন্সা সেল। ম্যাকুলা ডেন্সা সেলগুলো হচ্ছে স্পেশালাইজড এপিথেলিয়াল সেল, ডিস্টাল টিউবুলে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এফারেন্ট ডিস্টাল কনভলিউটেড টিউবুলে থাকবে ম্যাকুলা ডেন্সা সেলগুলো। আর লেসিস সেলগুলা থাকবে অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওলার জাংশনে থাকবে লেসিস সেল। তাহলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কোন তিনটা জিনিস নিয়ে হবে বলো তো? একটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার, আর একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা, আর একটা হচ্ছে লেসিস। লেসিস সেল। হ্যাঁ, জাক্সটাগ্লোমেরুলার সেল কোথায় থাকে বলো? Afferent arteriole. আর্টেরিওলার ওয়ালে। আর ম্যাকুলা ডেন্সা সেল ইফারেন্ট আর্টেরিওলেও কিছু থাকে। Macula densa distal convoluted tubular. ডিস্টাল কনভলিউটেড টিউবুলে থাকবে এটা ডিসিটিতে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলার ওয়ালে থাকবে। আর লেসিস সেল At the junction Afferent between and afferent and afferent efferent arteriole. হ্যাঁ, জাক্সটাগ্লোমেরুলার সেলের ফাংশন কি? এটা কি রিলিজ করবে? রেনিন রিলিজ করবে ব্লাড প্রেশারটা যখন কমে যাবে তখন। রেনিনটা কি হয়? রেনিনটা কিভাবে ব্লাড প্রেশার বাড়াবে জানো Ma'am, না? এটা তোমরা রেনিন angiotensin 1 কে Ma'am, blood রেনিনটা ব্লাড ফ্লোর volume पे হয় লিভারের থেকে, লিভারের অ্যাঞ্জিওটেনসিনোজেন
angiotensin 1 secret করবে angiotensin 1 কেও angiotensin 2 তে কনভার্ট করে না। হবে লাংসে উইথ angiotensin 2 যখন কিডনিতে এসে কাজ করবে হ্যাঁ, blood লিভার pressure কি হবে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হবে, অ্যাঞ্জিওটেনসিন 1 টা পরে লাংসে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করবে। অ্যাঞ্জিওটেনসিন 2 ফাংশন আছে কিছু, হ্যাঁ। অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে কি করবে, এটা কি বেসিক কনস্ট্রাকশন করবে কনস্ট্রিকশন করবে না। কনস্ট্রিকশন করবে আর কি করবে, রেনাল টিউবুলের উপরও কিছু ফাংশন আছে, হ্যাঁ। পিসিটি তে কাজ করবে, ডিসিটি তে কাজ করবে, ওয়াটার অ্যাবজর্পশন করবে, কালেক্টিং ডাক্ট। আচ্ছা, ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করবে নাকি, করে ব্লাড প্রেশার বাড়াবে। আর জাস্টাগ্লোমেরুলার সেল আরো কি সিক্রেট করবে, ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিনটা কি করবে, ইরাইথ্রোপোয়েসিসে হেল্প করবে। এরপর ম্যাকুলা ডেন্সা সেলের কাজ হলো, এটা হচ্ছে অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো আর জিএফআর এর অটো রেগুলেশনে হেল্প করবে ম্যাকুলা ডেন্সা সেল। জাস্ট এটা শর্ট নোট আসবে, জাস্টাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তাহলে রেনাল ব্লাড সাপ্লাইটা বলো তো একজন। ব্লাড সাপ্লাই। হ্যাঁ বলো। আচ্ছা ম্যাডাম, প্রথমে হচ্ছে কি আমাদের ডিরেক্ট ব্রাঞ্চ হচ্ছে কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, যেটা সেটা হচ্ছে কি আমাদের রেনাল আর্টারি। সেখান থেকে হচ্ছে কি রেনাল ব্লাড সাপ্লাই শুরু হয়, এন্ড হচ্ছে গিয়ে কিডনিতে গিয়ে হচ্ছে কি রেনাল আর্টারি সেগমেন্টাল আর্টারিতে, সেগমেন্টাল আর্টারি ডাকা হয় এটাকে। তারপর হচ্ছে কি সেগমেন্টাল আর্টারি থেকে হচ্ছে কি ডিভিশন হয়, ইন্টারলোবার আর্টারি তৈরি হয়। ইন্টারলোবার আর্টারি থেকে ডিভিশনের মাধ্যমে তৈরি হয় হচ্ছে কি আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারি থেকে হচ্ছে কি ডিভিশনের মাধ্যমে কি বলে আর্কুয়েট আর্টারির সাথে প্যারালাল ভাবে পজিশন থাকে হচ্ছে কি আমাদের ইন্টারলোবুলার আর্টারি। ইন্টারলোবুলার আর্টারি ব্রাঞ্চ হচ্ছে কি আমাদের এফারেন্ট আর্টেরিয়াল, এন্ড এফারেন্ট আর্টেরিয়াল থেকে হচ্ছে কি আমাদের গ্লোমেরুলাসের মধ্যে গ্লোমেরুলার ক্যাপিলারিতে কি বলে ডিভিশন হয়। তারপর গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে হচ্ছে কি আমাদের ইফারেন্ট আর্টেরিয়াল ফর্ম হয়। ইফারেন্ট আর্টেরিয়াল থেকে হচ্ছে কি আমাদের পেরিটিউবুলার ক্যাপিলারি ফর্ম হয়। তারপর হচ্ছে কি সেখান থেকে আমাদের ব্লাডটা যায় হচ্ছে কি পেরিটিউবুলার ভেনুয়েলে, এবং তারপর হচ্ছে কি সেখান থেকে ব্লাডটা যায় ইন্টারলোবুলার ভেইনে। তারপর সেখান থেকে যায় আর্কুয়েট ভেইন। তারপর হচ্ছে কি সেখান থেকে আর্কুয়েট ভেইন থেকে যাচ্ছে হচ্ছে কি আমাদের ইন্টারলোবার ভেইনে, এবং ইন্টারলোবার ভেইন থেকে যাচ্ছে আমাদের সেগমেন্টাল ভেইনে, এবং সেগমেন্টাল ভেইন থেকে আমরা রেনাল ভেইন ফর্ম হচ্ছে, এবং রেনাল ভেইন হচ্ছে কি আমাদের ইনফেরিয়র ভেনা কাভাতে ব্লাড ড্রেন করছে। আচ্ছা ঠিক আছে। পিকুলিয়ারিটিস কে বলতে পারবা, আরেকজন বলো। Peculiarities of renal circulation. Renal circulation has a high pressure capillary bed. It has two types of capillaries, glomerular capillaries and petritubular capillaries. And the rate of blood বলার flow. সময় না ওইটা আগে বলবা, মানে টু সেট অফ ক্যাপিলারি যে, বুঝছো? লাইভাতে It has a high pressure capillary bed of 60 millimeter per mercury, and the rate of blood flow of kidney is very high, and the kidney blood flow is auto-regulated by the juxtaglomerular apparatus, and it also contains the vasa recta, which has a slow blood flow, which helps to maintain the hyperosmolarity of the medulla. ঠিক আছে। তাহলে কিডনির স্ট্রাকচারটা আর গত ক্লাসে কি পড়লাম, গ্লোমেরুলার ক্যাপিলারি, পেরিটিবুলার ক্যাপিলারি ডিফারেন্স, আর কি পড়া হয়েছে, নেফ্রনের স্ট্রাকচার, জাস্টা মেডুলারি নেফ্রন আর কর্টিক্যাল নেফ্রন। নেফ্রনের ডিফারেন্স। ওই ক্লাসে মূলত কি মানে রিটেন কোশ্চেনের মধ্যে গ্লোমেরুলার ক্যাপিলারি, পেরিটিবুলার ক্যাপিলারি ডিফারেন্স আর নেফ্রনের স্ট্রাকচার আর ডিফারেন্সটা, আর আজকে পিকুলিয়ারিটিস অফ রেনাল সার্কুলেশন, আর জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এই চারটা কোশ্চেন পড়ে ফেলো রিটেনের জন্য, হ্যাঁ।